আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, 2023 সালে 7 অক্টোবর হামাস ইসরায়েলের বিরুদ্ধে হঠাৎ আক্রমণ শুরু করে, যা দীর্ঘ 15 মাস ধরে চলতে থাকে। এই সংঘাতের পরিপ্রেক্ষিতে 2025 সালের জানুয়ারিতে উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতির অংশ হিসাবে হামাস ইসরায়েলের বন্দীদের মুক্তি দিতে শুরু করে। সর্বশেষ 30 জানুয়ারি 2025 তারিখে হামাস 5 জন থাই নাগরিক এবং 3 জন ইসরায়েলি নাগরিককে মুক্তি দিয়েছেন। বর্তমানে হামাস তাদের সামরিক শক্তি পুনর্গঠনে মনোনিবেশ করেছে। যুদ্ধ চলাকালীন সময়ে তারা প্রায় 15,000 যোদ্ধা নিয়োগ করেছে। তবে দীর্ঘমেয়াদী সংঘাতের ফলে গাজার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফিলিস্তিনি জনগণের মধ্যে মানসিক সংকট দেখা দিয়েছে। সাম্প্রতিক বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি চুক্তি হামাসের জন্য কূটনৈতিক সাফল্য হিসাবে বিবেচিত হচ্ছে, তবে ইসরায়েলের সাথে সম্পর্কের ভবিষ্যৎ এবং গাজার পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।